বাড়িতে তো কাম আছে। তো দেখেন যদি কেউ খাদ জয়া গাও বাড়ায় তো সাইডে আমার কিছু করার নেই। কি কন? আমি এক গান গাইছি, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। এবার আমার ভাই বলতেছেন তুমি এটা কি গান গাইলা, আমারে কি বুঝাইলা? হ্যাঁ দেখেন তো আমি কিন্তু সে একটা কিন্তু আমারে বিচ্ছেদ গান শোনাইছিল আমারে আঘাত দিয়া, ঠিক না? আমি তাকে বলছি ভাই আপনি যে গানটা গাইছেন এমন আঘাত দিয়ে বিচ্ছেদ গান গাইছেন এটা তো আমার কাছে ভালো লাগলো না। খুঁজেন না গানটা না গায়ে যদি ভালোবাসা দিয়া 5 প্রকার প্রেমের চাইতে 1 প্রকার প্রেমের মাঝে রাইখ আমারে একটা গান গায়া মনটাকে সন্তুষ্ট করতে পারতেন তাহলে শান্তি লাগতো, এটা বলছিলাম না? এবার ভাই বলতেছেন আমি বলে কি বুঝাইতে চাইছি, আমি কিন্তু গানে এটাই বুঝাইতে চাইছি আল্লাহ ও রাসূল তারা দুইজনে প্রেম না? হ্যাঁ আল্লাহ মুহাম্মদ আদম তারা দুইজনে প্রেম করছে, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। আমরা কি ওই জায়গার বাইরে আছি? হ্যাঁ আদম হাওয়া প্রেম করছে, আদম হাওয়ার আওলাদ আমরা, আমরা কিন্তু ওই প্রেম থেকে সিলসিলা পাই আইছি না? এবার আমি কিন্তু আপনার ভাই হিসাবে এই জায়গায় রাখছিলাম যে এইভাবে যদি আমরা প্রেমটা গভীর অত্যটা এক জায়গায় থাকে, যেমন আল্লাহ রাসূলের সাথে প্রেম করছে, হাওয়া আদমের সাথে প্রেম করছে, শিরি ফরহাদের সাথে প্রেম করছে, লাইলি মজনুর সাথে প্রেম করছে, আপনি ভাই হইয়া বোনের সাথে প্রেম কেন করতে পারবেন না? এবার আমার ভাই বলতেছেন আমি কি বুঝাইতে চাইলাম কোন তো? হ্যাঁ কিচ্ছু করার নাই, এটা কিছুই করার নাই, আমার কপালটাই মন্দ। হ্যাঁ কোরআন থেকে প্রশ্ন করছেন আমি কিন্তু বলছি, এবার রং বলছেন নকতা বলছেন, বলছেন না? আমি কিন্তু একটা গান বইলা গেছিলাম হায়াত কোরআন পড়ে শুধু নাম ঠিকানা জানতে পাই, মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। এই জায়গায় কিন্তু আপনার সব প্রশ্নের উত্তর আছে, কিন্তু রংটা নাই, রংটা বলি নাই। লা ইলাহা ইল্লাল্লাহু এটা আল্লাহ লাল, উনি গোপন ছিলেন, একাকার ছিলেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ ওটা হলো সাদা শরীয়ত, এটা প্রকাশিত। এবার নক্তা টক্তা আলিফ লাম মিম যেরকম একেরে বেক্কা এই সুজা এটা যেরকম আকৃতির আছে ঠিক এই আইনটাও কিন্তু কিরকমই আছে, আপনি খুঁজা দেখেন। যেমন মানুষ আলিফেতে না খইল বাহরফে মুক্ত আর তাহরফে তালু পাইদা করিলেন পাক পরুয়ার, আপনার নাকটা যেরকম একেবারে এরকমই কিন্তু কালিফ, আপনার মিম যেরকম। এখন এই জায়গায় গভীরত্ব চলে গেছে, এই জায়গায় বলতে পারবো না, বলাটা ঠিক না। যে গভীরত্ব বলা যায় গভীরের মানুষ পাইলে, এখন এত মানুষ এই জায়গায় নাই। আমার ভাই অবিল সরকার উনি আছেন, উনি কিন্তু এই কথার মানে বুঝবেন, কিন্তু সব জায়গায় সব কথা চলে। যাক আরেকটি গান গাইছেন মনি সরকার, তুমি গান গাইছো ভালো, আমি রাই এই না কৃষ্ণ হয়ে গান করতেছি, তাহলে কৃষ্ণ হয়ে যদি গান করেন তাহলে আমার পালাটা কোন জায়গায় যাবে? রাই না রাধা কৃষ্ণ, কৃষ্ণর কি অর্ধাঙ্গিনী হলো রাধা, কারণ ওই রাধা হই আমার গান গাইতে হবে, ঠিক না? ময়না একাধারে ৩৬ বছর চণ্ডীদাস বর্ষি বাইল, আর প্রেম সাগরে রজকিনী মাছ হইয়া সেই ডুব খাইল। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে মরে না প্রেম কাহিনী, ওই সাগরে মাছ ধরেছে রে নামটি যাবে জকিনী। এবার দেখেন আমি কোন গান গাই, ভালো যদি লাগে আইয়েন, না হইলে নাই, আমি যার পাগল তার সাথেই যাইতেছি। যেই বাঁশিতে বন্দি আছে
ভাঙা গান গাইতো বাসি হবিল ভাই মুখে দিয়া মধুর হাসি প্রাণ সই ও প্রাণ সই 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 গো ওই আমি ওই বাসিতে ঘাটে আসি ওই বাসিতে ঘাটে আসি মান ভাঙতো আমার রে বাসি বাসবে নি গো শ্রী যমুনার পার যেই পথ দিয়া যাইতো বন্ধু চলন বাঁকা দিয়া রূপন ভাই সেই পথে তাকাইয়া থাকি সেই পথে দাঁড়াইয়া থাকি তুল্য চোদ্দ লইয়া রে ওরে আমি তিলক চোদ্দ লইয়া ওই যেই পথে যাইতো বন্ধু যেই পথ দিয়া যাইতো রে বন্ধু চরণ বাঁকা দিয়া ওরে আমি সেই পথে সেই পথে দাঁড়াইয়া থাকি তিলক চন্দন লইয়া রে ওরে ধর তিলক চন্দন লইয়া মায়া বেরি চেষ্টা করি কৃষ্ণ ধরলাম পারি প্রাণ সই 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 গো ওরে আমি মায়া বেরি তেজ করি ওরে কৃষ্ণ ধরলাম পারি প্রাণ সই সই গো বলে জয় গোবিন্দ হরি জয় গোবিন্দ জয় হরি কান্ডারি নৌকা শ্রী যমুনা বাসবে নি গোয়া বাঁশির সুরে উঠিত ঘিরে কাল বৈশাখীর ঝড় ভরা চলে হারাইতাম রাধিকার অন্তর রে সাগরিকায় রাধিকার অন্তর মনে